অল টাইম ফেভারিট কিছু খাবার বলে একটা কথা আছে না? তার মধ্যে ২ টা শাক আমার খুব পছন্দের। একটা হচ্ছে কচু শাক, দ্বিতীয়টা লাউ শাক। আমি অনেক রকমভাবে কচু শাক ট্রাই করেছি। সব রকমভাবেই আমার কাছে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলুন তাহলে একটা আমি দেখাই যেভাবে আমি কচু শাক রান্না করি। শুধু এভাবেই রান্না করি না, আরো অনেকভাবেই রান্না করা হয়। যাই হোক, কথা বলতে, বলতে কচু শাকটা সিদ্ধ হতে রেখে দিয়েছি চুলার উপরে কোনো পানি ছাড়া। পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে মিডিয়াম টু লো হিটে এটা চুলার উপরে কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে এবং সিদ্ধও হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা পাশে রেখে দেব। পাশে রেখে দিয়ে এবারে এটা ভাজার পালা। আমি সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেলটা দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এতে করে কি হবে, কড়াইয়ের গায়ে লেগে যাবে না। যখন তেলটা খুব ভালো মতো ফোড়ন হয়ে গিয়েছে, মানে গরম হয়ে গিয়েছে, তখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দেওয়ার পরে একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ অনেকটা পরিমাণে। এগুলোকে খুব ভালো মতো বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে ভাজা হয়ে গেলে এটাতে আমি দিয়ে দেব কচু শাক, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এই তো এবার ভাজাভাজির পালা। খুব ভালো মতো সময় নিয়ে এটাকে চুলার উপরে মিডিয়াম টু হাই হিটে বা মিডিয়াম টু লো হিটে যেভাবেই হোক অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে আমি কিন্তু দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে খুব ভালো মতো এটা ভাজতে থাকবে। আচ্ছা, এটা ভাজা হতে হতে আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছি। ওই যে বিভিন্ন চাইনিজ আইটেমে আমরা যেরকম একটু কোয়া কোয়া সাইজের বড় বড় কিউব করে যে পেঁয়াজ দিই, ঠিক সেভাবে ওটা কেটে রেখেছিলাম। ওইটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর কিছু মুহূর্ত আগে আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আরও কিছুক্ষণ মিনিট ৫ আমি ভাজাভাজি করব। এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, কিন্তু একদম গলে বা একদম নরম তুলতুলে হবে না। একটু গালের নিচে, মানে দাঁতের নিচে পড়বে আর কি। খেতে মিষ্ট মিষ্ট ভাব লাগবে। এভাবে রান্না করলে কোনো চিংড়ি মাছ বা নারকেল দুধের প্রয়োজন হবে না। আল্লাহ হাফেজ।